জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। ঠাকুরের চরণে পদ্ম নিবেদন করে শুরু করলাম আলমোড়া। আলমোড়ায় কেন যাবেন, কদিন থাকবেন, সবই বলবো। চলুন আমরা বাস থেকে নেমে আলমোড়া রামকৃষ্ণ কুটিরে পৌঁছে যাই। আমার স্বপ্নের জায়গায় মাটিতে পা রেখে বিহ্বল হয়ে গেলাম, কারণ স্বামীজির সান্নিধ্যে বড় হওয়া, মায়ের ইচ্ছা অনুসারে স্বামীজির সমস্ত জায়গায় যাওয়া ছোটবেলা থেকেই আমার পারিবারিক শিক্ষা। যারা ভাবছেন আলমোড়াতে যাব, প্রচুর খরচ, কখনো নয়। আপনারা যদি সঠিকভাবে নিজেরা কটা দিন এই আশ্রমে থাকতে পারেন, সত্যি বলছি নিজেদের জীবনটা ধন্য হয়ে যাবে। বাগ এক্সপ্রেসে টিকিট কেটে নিন 2 মাস আগে। তার আগে অবশ্যই আলমোড়া রামকৃষ্ণ মিশনে মেল করবেন এবং মিশন থেকে উত্তর দিলে তারপরেই টিকিটটা কাটবেন। যারা শুধুমাত্র আলমোড়ায় কটা দিন থাকতে চান, তারা বাগ এক্সপ্রেসে এসে হলদিয়ানি স্টেশনে নামবেন। হলদিয়ানি থেকে নৈনিতালে 2-4 দিন থেকে ভাওয়ালি আসবেন, সরকারি বাস পেয়ে যাবেন, তারপরে চলে আসবেন আলমোড়া রামকৃষ্ণ মিশন। সেখানেই আপনার নিজের ঠিকানা। আর এখানে এত ভালো ব্যবহার এবং পরিচালক মহারাজ তিনি যে কত আপনজন, এখানে না এলে আপনি বুঝবেন না। কোথাও যেতে হবে না, এই মিশনে থাকলেই আপনার প্রকৃতিকে উপলব্ধি হবে। সবথেকে বড় বেশি পাওনা, স্বামীজিকে উপলব্ধি করবেন। স্বামীজি এই সাপত সংকুল অঞ্চলে, এই যে হিমালয়ের চূড়াগুলো দেখছেন, এখানে বসে সাধনা করেছিলেন। আমরা সেটা উপলব্ধি করেছি। এত সুন্দর, চোখ ফেরাতে পারবেন না। চলে আসুন আলমোড়ায়। কেন আসবেন? হিমালয়ের কোলে অবস্থিত শান্ত সুন্দর আলমোড়া শুধুমাত্র একটা পাহাড়ি শহর নয়, এটা ভারতীয় নবজাগরণের ইতিহাসে এক স্মৃতি বিজড়িত অধ্যায়। এই আলমোড়ার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের জীবন, সাধনা, দর্শন ও দেশ জাগরণের ভাবনা। প্রকৃতিপ্রেমী স্বামীজির কাছে আলমোড়া ছিল আত্মিক শান্তি ভাবনার অন্যতম আশ্রয়স্থল। তিনি একাধিকবার এখানে এসেছেন। প্রতিবারই হিমালয়ের নীরবতা তাকে নতুন শক্তির উপলব্ধি দিয়েছে। প্রথম আলমোড়া সফর, পরিব্রাজক সন্ন্যাসীর জীবন। 1820 সালের 30শে আগস্ট স্বামী বিবেকানন্দ প্রথমবার আলমোড়ায় পৌঁছান। সঙ্গে ছিলেন স্বামী অখণ্ডানন্দ। তখন তিনি তরুণ পরিব্রাজক সন্ন্যাসী। গঙ্গোত্রী, কেদারনাথ, ঋষিকেশ ঘুরে তারা কুমায়ুন অঞ্চলে আসেন। আলমোড়ার পাহাড়ি পথ, স্থানীয় মানুষের সরলতা এবং প্রকৃতির বিশালতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এখানেই তিনি উপলব্ধি করেন ভারতের আত্মা এখনও গ্রাম ও সাধারণ মানুষের মধ্যেই জীবিত। পাশ্চাত্য জয় করে আবার আলমোড়ায়। সাল 1893। ঐতিহাসিক বক্তৃতার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের আত্মপরিচয় তুলে ধরেন স্বামীজি। আমেরিকা ও ইউরোপে টানা কয়েক বছর বক্তৃতা, ভ্রমণ ও সাংগঠনিক কাজে শরীর ভেঙে পড়েছিল। 1897 সালে দেশে ফিরে তিনি প্রবল অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের পরামর্শে তিনি হিমালয়ের আবহাওয়ায় বিশ্রামের জন্য আলমোড়ায় যান। 1897 সাল 11ই মে থেকে 2রা আগস্ট পর্যন্ত তিনি আলমোড়া ও তার আশেপাশে দীর্ঘ সময় কাটিয়েছিলেন। প্রায় 46 দিন তিনি দেওয়ালাধার অঞ্চলে ছিলেন। আলমোড়ায় তিনি
লালা বদ্রী শাহের বাড়িতে অবস্থান করেছিলেন। বর্তমানে এই স্থানটাই স্বামীজির স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। অসুস্থ শরীর, অদম্য মন। এই সময় স্বামীজি ডায়াবেটিস, স্নায়বিক ক্লান্তি, যকৃতের সমস্যা, হাঁপানি, অনিদ্রায় ভুগছিলেন। অতিরিক্ত পরিশ্রমে তার শরীর ফুলে গিয়েছিল। মাথা ব্যথা ও ক্লান্তি তাকে কাহিল করে তুলেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত অসুস্থতার মধ্যেও তিনি বিশ্রামে নিজেকে আবদ্ধ রাখেননি। আলমোড়ায় অবস্থানকালে তিনি শিষ্যদের শিক্ষা দিতেন, দর্শন আলোচনা করতেন, ভারতের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তাভাবনা চালিয়ে যেতেন। এখান থেকেই তিনি বহু গুরুত্বপূর্ণ চিঠি লিখেছিলেন। ভারতীয় সমাজের দুরবস্থা, শিক্ষার প্রয়োজনীয়তা এবং আত্মশক্তির কথা। প্রকৃতির মাঝে আধ্যাত্মিক উপলব্ধি। স্বামীজির কাছে হিমালয় ছিল শুধু পাহাড় নয়, আধ্যাত্মিক শক্তির প্রতীক। আলমোড়ায় সূর্যোদয়, পাইন দেবদারুর বন, দূরে নন্দাদেবী, সিংহ, সব কিছু তাকে গভীরভাবে আলোড়িত করত। তিনি আলমোড়াকে বলেছিলেন শান্তি, জ্ঞান ও সৌন্দর্যের ভূমি। প্রকৃতির নীরবতার মধ্যে তিনি ভারতবর্ষের আত্মিক শক্তিকে উপলব্ধি করেছিলেন। তার মতে ভারতকে জাগাতে হলে আত্মবিশ্বাস, চরিত্র গঠন, আধ্যাত্মিক শক্তির পুনর্জাগরণ প্রয়োজন। আলমোড়ার নিস্তব্ধতা ভাবনাকে আরও দৃঢ় করেছিল। আলমোড়ায় গুরুত্বপূর্ণ ঘটনা এবার আমরা জানব। আলমোড়া সফরের সময় স্বামীজির সঙ্গে সিস্টার নিবেদিতার গভীর ভাব বিনিময় শুরু হয় বলে উল্লেখ পাওয়া যায়। পরে ভারতীয় নারী শিক্ষা ও জাতীয়তাবাদী চিন্তার অন্যতম মুখ হয়ে ওঠেন। তাছাড়া কুমায়ুন অঞ্চল তার ভাবধারা ছড়িয়ে দিতে স্থানীয় মানুষ, শিক্ষিত যুবক তার পাদস্পর্শে আসেন। পরবর্তীকালে আলমোড়ার কাছে মায়াবতীতে প্রতিষ্ঠিত হয় মায়াবতী আশ্রম, রামকৃষ্ণ মঠ ও মিশনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই আশ্রম প্রতিষ্ঠার অনুপ্রেরণায় স্বামীজির হিমালয় প্রেম ও অদ্বৈত দর্শনের ভূমিকা ছিল। ত্যাগ, তিতিক্ষা ও আজকের প্রেরণা। মাত্র ৩৯ বছরের জীবনে স্বামী বিবেকানন্দ নিজের শরীরকে প্রায় নিঃশেষ করে দিয়েছিলেন দেশের জন্য। আলমোড়ায় আসুন এবং নিজেকে জানুন। এখানে আসার পর আপনার এক অন্যরকম উপলব্ধি হবে। এটা কেবল একটা হিমালয় দর্শন নয়, এ এক আত্ম উপলব্ধির জায়গা, যেখানে স্বামীজিকে নতুন করে পাবেন। আলমোড়াটাই শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয়, স্বামী বিবেকানন্দের আত্মশক্তি, দেশপ্রেম, আধ্যাত্মিক জাগরণের এক জীবন্ত স্মারক। আজও আলমোড়ার বাতাসে যেন ভেসে আসে তার সেই অমর আহ্বান, ওঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। আলমোড়ায় আপনি কিন্তু প্রচুর সরকারি বাস পাবেন এবং পায়ে হেঁটেও অনেক দর্শনীয় স্থান আছে, যা আপনার সাধ্যের মধ্যে। সুতরাং প্রচুর খরচা, এই কথাটা ভুল। वारी वारी कहत मृदु बचनिया ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र। ফিরতে হবে। আবার চললাম কাঠগোদাম স্টেশনে। মনো চলো নিজ নিকেতনে। এইভাবেই বছরের কোনো না কোনো সময় আত্মিক শক্তির উন্নতির জন্য আমরা বেরিয়ে পড়ি। জনরবের ফটোগ্রাফার, সঙ্গে ছিল রাজু দাস। জনরব মিডিয়া আবার আসছি।